পৃথিবী যেমন সুন্দর ও বৈচিত্র্যময়, তেমনি এর কিছু স্থান ভয়াবহ ও বিপজ্জনক হিসাবেও পরিচিত। কোথাও তেজস্ক্রিয়তার মারাত্মক প্রভাব, কোথাও মৃত্যুফাত সড়ক, কোথাও জলদস্যুদের আতঙ্ক, আবার কোথাও চরম তাপমাত্রা বা বজ্রপাতের তাণ্ডব। এইসব কারণেই বিশ্বের কিছু অঞ্চল মানুষের কৌতূহল ও ভয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই ভিডিওতে বিশ্বের এমন 10টি উল্লেখযোগ্য বিপজ্জনক স্থান নিয়ে সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্ন ও বিস্তারিত ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে। প্রতিটি প্রশ্নের সঙ্গে যুক্ত রয়েছে প্রাসঙ্গিক তথ্য, ঐতিহাসিক পটভূমি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা, যা পাঠককে শুধু উত্তর জানতেই নয়, বিষয়টি গভীরভাবে বুঝতেও সহায়তা করবে। চলুন তাহলে প্রবেশ করি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর ভেতরে। প্রশ্ন: কোন স্থানটি বিশ্বের সবচেয়ে তেজস্ক্রিয় স্থান হিসেবে পরিচিত? অপশনস: এ ফুকুশিমা, বি চেরনোবিল, সি হিরোশিমা, নাকি অপশন ডি নাগাসাকি? সঠিক উত্তরটি হবে অপশন বি চেরনোবিল। 1986 সালের 26শে এপ্রিল ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চুল্লি চার বিস্ফোরিত হয়ে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ে। এর ফলে আশেপাশের প্রায় 30 কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এলাকাটি এখনও উচ্চ বিকিরণযুক্ত এবং জনমানবহীন। যদিও ফুকুশিমায় দুর্ঘটনা ঘটেছিল এবং হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়েছিল, তবুও দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয়তার প্রভাবের কারণে চেরনোবিলকেই বিশ্বের সবচেয়ে তেজস্ক্রিয় স্থান হিসেবে উল্লেখ করা হয়। প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সড়ক হিসেবে পরিচিত কোনটি? অপশনস: এ সিল্ক রোড, বি আটলান্টিক রোড, সি নর্থ ইয়াঙ্গাস রোড, নাকি অপশন ডি প্যাসিফিক হাইওয়ে? সঠিক উত্তরটি হবে অপশন সি নর্থ ইয়াঙ্গাস রোড। বলিভিয়ায় অবস্থিত এই সড়কটি মৃত্যুর রাস্তা নামে পরিচিত। এটি পাহাড়ের গা ঘেঁষে তৈরি অত্যন্ত সরু একটি পথ, যার এক পাশে খাড়া পাহাড় এবং অন্য পাশে গভীর খাদ রয়েছে। প্রায় কুয়াশা, বৃষ্টি ও পিচ্ছিল রাস্তার কারণে দুর্ঘটনা ঘটে। অতীতে প্রতি বছর বহু মানুষ এখানে প্রাণ হারিয়েছে। যদিও বর্তমানে বিকল্প রাস্তা নির্মাণ করা হয়েছে, তবুও এর ভৌগোলিক ঝুঁকি ও দুর্ঘটনার ইতিহাসের কারণে এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক সড়ক হিসেবে পরিচিত। প্রশ্ন: কোন সমুদ্র অঞ্চল জলদস্যুদের জন্য কুখ্যাত? অপশনস: এ লোহিত সাগর, বি ক্যারিবিয়ান, সি সোমালি উপকূল, নাকি অপশন ডি ভূমধ্যসাগর? সঠিক উত্তরটি হবে অপশন সি সোমালি উপকূল। আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত এই অঞ্চল বহু বছর ধরে জলদস্যু কর্মকাণ্ডের জন্য কুখ্যাত। বিশেষ করে 2005 থেকে 2012 সালের মধ্যে বহু বাণিজ্যিক জাহাজে হামলা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটে। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় এই এলাকা জলদস্যুদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পরবর্তীতে আন্তর্জাতিক নৌটল জোরদার করার ফলে জলদস্যুতা অনেকটাই কমে এসেছে, তবে ইতিহাসের কারণে এটি এখনও কুখ্যাত হিসেবে পরিচিত। প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জঙ্গল হিসেবে কোনটি পরিচিত? অপশনস: এ আমাজন, বি কঙ্গো, সি সুন্দরবন, নাকি অপশন ডি ব্ল্যাক ফরেস্ট? সঠিক উত্তরটি হবে অপশন এ আমাজন। দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন পৃথিবীর বৃহত্তম উষ্ণমণ্ডলীয় বনভূমি। এটি ঘন, দুর্গম এবং জীববৈচিত্র্য সমৃদ্ধ। এখানে বিষাক্ত সাপ, হিংস্র প্রাণী, বিষাক্ত ব্যাঙ, বিপজ্জনক পোকামাকড় এবং অজানা রোগের উপস্থিতি রয়েছে। ঘন জঙ্গলের কারণে পথ হারানো সহজ এবং উদ্ধার পাওয়া কঠিন। প্রতিকূল আবহাওয়া ও দুর্গমতার কারণে একে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জঙ্গল হিসেবে উল্লেখ করা হয়। প্রশ্ন: রহস্য ও লোককাহিনীর জন্য বিখ্যাত সামুদ্রিক অঞ্চলটির নাম কি? অপশনস: এ বঙ্গোপসাগর, বি বারমুডা ট্রায়াঙ্গেল, সি দক্ষিণ চীন সাগর, নাকি অপশন ডি নর্থ সি? সঠিক উত্তরটি হবে অপশন বি বারমুডা ট্রায়াঙ্গেল।
উত্তর আটলান্টিক মহাসাগরের একটি ত্রিভুজাকৃতি অঞ্চল বহু বছর ধরে রহস্যময় ঘটনার জন্য পরিচিত। এখানে বহু জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার কাহিনী প্রচারিত রয়েছে। বিশেষজ্ঞদের মতে প্রবল ঝড়, শক্তিশালী স্রোত, দিক নির্ণয় বিভ্রান্তি এবং মানবীয় ভুল এসব দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে। তবে লোককাহিনী ও প্রচারের কারণে এটি বিশ্বজুড়ে রহস্যময় সামুদ্রিক অঞ্চল হিসেবে পরিচিত হয়ে উঠেছে। প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর কোনটি? অপশনস: এ দুবাই, বি পারো বিমানবন্দর, সি হিথ্রো, নাকি অপশন ডি জন এফ কেনেডি। সঠিক উত্তরটি হবে অপশন বি পারো বিমানবন্দর। ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দর পাহাড়ে ঘেরা সরু উপত্যকার মধ্যে অবস্থিত। চারিপাশে উঁচু পর্বত থাকায় অবতরণ অত্যন্ত কঠিন। পাইলটদের বিশেষ প্রশিক্ষণ নিতে হয় এবং নির্দিষ্ট কৌশলে বিমান নামাতে হয়। খারাপ আবহাওয়া পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। এই কারণেই এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক বিমানবন্দর হিসেবে পরিচিত। প্রশ্ন: কোন দ্বীপে বিষাক্ত সাপের সংখ্যা সবচেয়ে বেশি? অপশনস: এ বর্নিও, বি স্নেক আইল্যান্ড, সি মাদাগাস্কার, নাকি অপশন ডি জাভা। সঠিক উত্তরটি হবে অপশন বি স্নেক আইল্যান্ড। ব্রাজিলের উপকূলে অবস্থিত এই দ্বীপের আসল নাম ইলহা দ্য কেইমাদা গ্রান্দে। এখানে গোল্ডেন ল্যান্সহেড নামে পৃথিবীর অন্যতম বিষধর সাপ বসবাস করে এবং এটি শুধু এখানেই পাওয়া যায়। তাই উভয় পক্ষের নিরাপত্তার জন্যই সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। প্রশ্ন: কোন স্থানটি চরম বজ্রপাতের জন্য পরিচিত? অপশনস: এ সাহারা, বি ভেনেজুয়েলা, সি অস্ট্রেলিয়া, নাকি অপশন ডি আফ্রিকা। সঠিক উত্তরটি হবে অপশন বি ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার লেক মারাকাইবো অঞ্চলে অবস্থিত কাতাতুম্বো এলাকায় বছরে প্রায় 140 থেকে 180 রাত বজ্রপাত ঘটে। উষ্ণ আর্দ্র বাতাস, পার্বত্য পরিবেশ এবং বিশেষ বায়ু প্রবাহের কারণে এখানে নিয়মিত বজ্রঝড় সৃষ্টি হয়। ফলে এটি বিশ্বের অন্যতম বজ্রপাত প্রবণ স্থান হিসেবে পরিচিত। প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে শীতল স্থান কোনটি? অপশনস: এ সাইবেরিয়া, বি আলাস্কা, সি অ্যান্টার্কটিকা, নাকি অপশন ডি গ্রিনল্যান্ড। সঠিক উত্তরটি হবে অপশন সি অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকায় প্রায় -89.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা পৃথিবীর সর্বনিম্ন প্রাকৃতিক তাপমাত্রা। দক্ষিণ মেরুতে অবস্থিত হওয়া এবং পুরো অঞ্চল বরফে আচ্ছাদিত থাকার কারণে এখানে চরম ঠান্ডা বিরাজ করে। তবে সাইবেরিয়ায় স্থায়ী জনবসতি রয়েছে এবং ওয়াইম্যাকান অঞ্চলে তাপমাত্রা -67 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। যেহেতু সেখানে মানুষ বাস করে, তাই খবর বেশি প্রচার হয়। অতএব সবচেয়ে শীতল বসবাসযোগ্য অঞ্চল সাইবেরিয়া হলেও পৃথিবীর সর্বাধিক শীতল স্থান হল অ্যান্টার্কটিকা। প্রশ্ন: পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোন স্থানে? অপশনস: এ সাহারা, বি ডেথ ভ্যালি, সি কুয়েত, নাকি অপশন ডি লিবিয়া। সঠিক উত্তরটি হবে অপশন বি ডেথ ভ্যালি। যুক্তরাষ্ট্রে অবস্থিত ডেথ ভ্যালিতে 1913 সালে প্রায় 56.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অত্যন্ত শুষ্ক আবহাওয়া, তীব্র তাপ এবং পানির অভাবের কারণে এটি বসবাসের জন্য অত্যন্ত কঠিন স্থান হিসেবে পরিচিত। তবে লিবিয়ায় 1922 সালে 58 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল, কিন্তু পরে সেটি ভুল প্রমাণিত হয় এবং বাতিল করা হয়। আজ এ পর্যন্তই। আপনি কয়টি প্রশ্নের উত্তর জানতেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। আর এই জাতীয় ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।